দর্শক, এই মুহূর্তে চলে যেতে চাই চারুকলায়। পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে আয়োজিত যে বৈশাখী শোভাযাত্রা, তার খবর জানবো। সহকর্মী ফারহানা ন্যান্সি আমাদের সাথে যুক্ত হচ্ছেন চারুকলা থেকে। ন্যান্সি, আপনি বলছিলেন যে শোভাযাত্রার যে মোটিভগুলো সেগুলো একে একে বের করে নিয়ে আসা হচ্ছে রাস্তায়। এই মুহূর্তে কেমন দেখছেন পরিস্থিতি, এবং সাধারণ দর্শনার্থীরা যারা এসেছেন এই র্যালিতে অংশগ্রহণ করতে, তাদের প্রতিক্রিয়াও জানতে চাই এবারের আয়োজনকে ঘিরে। আগে সংবাদে যেমনটা জানাচ্ছিলাম যে ছায়ানটের আসর আসলে ভাঙলে তারপরে এখানটাতে ভিড় বাড়ে চারুকলা প্রাঙ্গণে, এবং এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে 8টার কিছু বেশি সময় হয়েছে, এখন দেখতে পাচ্ছি যে ভিড় কিন্তু বাড়ছে আস্তে আস্তে। এরই মধ্যে অনেকে চলে এসেছেন যে শোভাযাত্রায় সামিল হবেন বলে, এবং একেবারেই বাতাসে বইছে নতুন বছরের আগমনী সুর। পুরনো বছরের ক্লান্তি পেছনে ফেলে আসলে নতুন আশার বার্তায় বরণ করে নিচ্ছে যেই নববর্ষ 1433, সেই 1433কে। এবং একই সাথে বলতে যাচ্ছি প্রতি বছরের মতো এবারও পহেলা বৈশাখের যে মূল আকর্ষণগুলো, এই আকর্ষণগুলোর মধ্যে একটা কিন্তু চারুকলার যেই শোভাযাত্রা, বৈশাখী শোভাযাত্রা, সেই বৈশাখী শোভাযাত্রা কিন্তু এই অপেক্ষা করছে কিছুক্ষণের মধ্যে হয়তো এই শোভাযাত্রায় অংশ নেয়ার জন্য ভিড়, যে সেই ভিড় বাড়বে। এবং একইভাবে মোটিভগুলো কিন্তু কিছুক্ষণ আগেই রাস্তায় আনা হয়েছে। রাস্তায় এই যেই কিছুক্ষণ আগে রাস্তায় আনা হয়েছে যে আরও কিছুটা সামনে শাহবাগমুখী করে আসলে র্যালি শুরু করা হবে। তো ধীরে ধীরে যে মোটিভগুলো রয়েছে সেই মোটিভগুলোকে টানা হবে। এবং আরেকটু জানাতে চাই যে এই শোভাযাত্রাটি এখন ঐতিহ্যের মিছিলে এক উচ্ছ্বাসময় ক্যানভাস হয়ে দাঁড়িয়েছে, যেখানে প্রতিটি মোটিভে আসলে ফুটে উঠেছে বাঙালির সংস্কৃতি, এবং একই সাথে হচ্ছে ইতিহাস, ঐতিহ্য সবকিছুই রঙিনভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মোটিভগুলোতে। রংতুলির আচরে শত বছরের সংস্কৃতির ইতিহাসকে তুলে ধরা হয় এই বৈশাখী শোভাযাত্রায়। এবং মূল কিছু কাঠামো রয়েছে, 5টি কাঠামো রয়েছে। কাঠামোগুলো একটু জানাতে চাই যে টেপা পুতুল, যা কিশোরগঞ্জের সংস্কৃতিকে মনে করিয়ে দেব, এবং যে ছবিতে দেখা যাচ্ছে লাল ঝুটির মোড়ক, পেছনে সূর্যের কাঠামো রয়েছে, সেটা আসলে গ্রামীণ সকালের চিত্রকে ফুটিয়ে তুলছে। এবং একই সাথে মোড়ক কিন্তু নতুন সূচনার প্রতীক হিসেবে কাজ করে, এবং একই সাথে শান্তির বার্তা দিবে পায়রা, সাদা পায়রা রয়েছে। আর লোক ঐতিহ্যের প্রতীক হিসেবে থাকছে সোনারগাঁয়ের কাঠের হাতি রয়েছে, 4 চাকার হাতিটা রয়েছে। এবং একই সাথে বাংলার লোক সংস্কৃতি বাউল ঐতিহ্য বহন করে, সেই ঐতিহ্যের প্রতীক হিসেবে থাকছে দোতরা। আরও রয়েছে যে মুখোশ, রঙিন মুখোশগুলো রয়েছে, এবং মাটির সরা রয়েছে। সেইগুলো আসলে শোভাযাত্রায় কিছুক্ষণের মধ্যেই যারা চারুকলার শিক্ষার্থী রয়েছে, শিক্ষক রয়েছে, এবং যারা চারুকলায় আর এই শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য এসেছে, তাদের হাতে শোভা পাবে কিছুক্ষণের মধ্যে। তা সেইগুলো নিয়েই কিন্তু আসলে এই রঙিন শোভাযাত্রাটা ঠিক 9টার দিকে বের হওয়ার কথা রয়েছে। একটু জানাতে চাই, এবার শোভাযাত্রার প্রতিবাদ্য নির্ধারণ করা হয়েছে নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনর্জাগরণ। আয়োজকদের মতে এই প্রতিপাদ্য সমাজে ঐক্য, সম্প্রীতি আর গণতান্ত্রিক মূল্যবোধের পুনর্জীবনের বার্তা বহন করে বলে মনে করে তারা। এবং আয়োজকদের সাথে আমি কথা বলেছিলাম, তারা যেমনটা জানাচ্ছে যে আমাদের যে শিল্প, ঐতিহ্য, ইতিহাস আছে, বৈশাখী শোভাযাত্রা সেটাকেই তুলে ধরার লক্ষ্য রয়েছে। এবং একই সাথে আমরা তারা আমাদেরকে বলছিল যে বিশ্ববাসী জানুক আমাদের ঐতিহ্যের আর্ট অ্যান্ড ক্রাফটের যে শেকড়, সেটা আসলে কতটা গভীর আর কালারফুল, এবং সেই জিনিসটা ফুটিয়ে তোলার লক্ষ্যেই কিন্তু এই মোটিভগুলো তৈরি করা হয়েছে, এবং রঙিন করা হয়েছে নতুন বছরকে বরণ করার জন্য। রং কিন্তু এই বৈশাখী শোভাযাত্রার একটা রঙের প্রাচুর্য, একটা বিশেষ অনুষঙ্গ, এবং মৌলিক যে রঙগুলো রয়েছে সেই রঙগুলো যেমন প্রাধান্য পায়, এবং সব ধরনের রং এখানে উজ্জ্বল যে রঙগুলো সেগুলো প্রাধান্য পায়। কারণ রং মানুষকে রঙিন করে, মানুষের যে ইতিবাচক যে মনোভাব, সেই মনোভাবকে উজ্জীবিত করে কিন্তু এই
যে রঙগুলো এবং একই সাথে আনন্দের সাথে কিন্তু মানুষকে যুক্ত করে এই রঙিন যে সব উপলক্ষগুলো। একটু জানাতে চাই যে পয়লা বৈশাখের এই শোভাযাত্রাটা যেহেতু বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক এবং একই সাথে ইউনেস্কো এটাকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তাই আন্তর্জাতিক পরিসরে কিন্তু এই শোভাযাত্রা সবসময় মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এবং আমি এখানে দেখেছি দেশের বাইরে থেকে অনেকে এসেছেন এই শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য। তারা বলছিলেন যে তারা যেহেতু এটা আন্তর্জাতিক অঙ্গনে এটার একটা রঙিন প্রভাব রয়েছে, সেই কারণে আসলে তারা অপেক্ষা করে যে শোভাযাত্রাটা কবে হবে এবং বাঙালিদের সাথে তারাও কিন্তু অংশ নেন এই শোভাযাত্রায়। আমি দেখেছি এখানে সকাল থেকে যারা আসছেন তারা নিজেদেরকে রঙিন সাজিয়ে নিয়ে আসছেন, লাল সাদা এবং শুধু লাল সাদা না, বলা যায় যে একেবারে সবাই কিন্তু অনেক কালার অনেক রঙের মধ্যে নিজেদেরকে সাজিয়েছে। ছোট বাচ্চারা শাড়ি পরে এসেছে এবং রঙিন পোশাকে এসেছে, ছেলেরা পাঞ্জাবি পরে এসেছে, সব মিলিয়ে কিন্তু একেবারে রঙিন অবস্থা রয়েছে হচ্ছে এই চারুকলা প্রাঙ্গণটা। একটু রুটগুলো জানাতে চাই। সকাল 9টায় চারুকলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে তারপরে আসলে চারুকলা প্রাঙ্গণ থেকে শাহবাগ মোড় ঘুরে সেটা টিএসসি হয়ে টিএসসি থেকে বাংলা একাডেমির সামনে দিয়ে দোয়েল চত্বর হয়ে আবার বাংলা একাডেমির পাশ থেকে টিএসসি হয়ে চারুকলা এসে শেষ হওয়ার কথা রয়েছে। এবং একই সাথে আমি একটু জানাতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনীকে আমি সকাল থেকে দেখেছি 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা একেবারে প্রস্তুত রয়েছে। তারা র্যালির সাথে থাকবে, শোভাযাত্রার সাথে থাকার কথা রয়েছে এবং সব মিলিয়ে কিন্তু বলা যায় যে শোভাযাত্রা একেবারেই প্রস্তুত, অপেক্ষায় রয়েছে বর্ষবরণের জন্য। আর যেইখানটাতে আসলে অনেকেই বলছে যে ছায়ানটের আয়োজনটা শেষ হওয়ার পরে কিন্তু আসলে এইখানটার যে আয়োজন রয়েছে সেই আয়োজনটাতে সবাই মাতবে এবং উদযাপন করবে বাংলা নববর্ষ 1433। ন্যান্সি, চারুকলায় আছেন আপনি এবং র্যালি কিছুক্ষণের মধ্যে শুরু হবে, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে 9টায় শুরু হবে, সেই র্যালির খবরাখবর আপনি জানাচ্ছেন।